পরী হাজির করা দিনের বেলা, কোনো প্রকার ডর ভয় ছাড়া দিনের বেলা পরী হাজির হবে। এটা 100% গ্যারান্টি, পরীক্ষিত একটা বিদ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তান্ত্রিক কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিওয়াস, আজকে একটি আপনাদের সামনে যে পরী হাজির করার আমল সম্পর্কে বলবো। এটা খুব সহজ একটা আমল, যে আমলটির মাধ্যমে দিনের বেলা হাজির করতে পারবেন কোনো প্রকার ডর ভয় ছাড়া। কোনো ভয় নাই, কোনো ডর নাই, একদম সহজে হাজির করতে পারবেন। কিন্তু কিছু নিয়ম পালন করতে হবে। যদি সব নিয়ম পালন করতে পারেন, আল্লাহর রহমতে অবশ্যই আপনি হাজির করতে পারবেন সহজে। অনেকে আমাকে বলছেন, ভাই আমি পরী হাজির করব, আমার একটা শখ আছে, আমি পরী আমার সাথে রাখবো, আমি আমার সাথে রেখে তাকে বন্ধুত্ব বানাবো। আপনি করতে পারেন, কিন্তু কিছু নিয়ম আছে। আর অবশ্যই রোহানি শক্তি দরকার হয়, বাতিনি শক্তি দরকার হয়। যদি ওগুলা না থাকে, আপনার উস্তাদ না থাকে, কোনোদিন কাজ করে সফল হবেন না। কারণ আপনি যদি এগুলা না করেন, আপনি তো আধ্যাত্মিক শক্তির কিচ্ছু করতে পারবেন না। আধ্যাত্মিক শক্তির এগুলা করতে গেলে, সাধনার ক্ষেত্রে, কবিরাজি ক্ষেত্রে, তন্ত্রমন্ত্র করতে গেলে আপনাকে করতে হইব কি, রোহানি শক্তি দরকার হইব, বাতিনি শক্তি দরকার হইব। ওগুলা করে এগুলা করতে পারলে আপনি সফল। অনেকে মনে করে যে কি আমল করছি হাজির হয়ে গেছে, এমন না। আপনাকে রোহানি শক্তি অর্জন করতে হবে। আমার চ্যানেলে অলরেডি অনেক আমল দেওয়া আছে, একটু ভিডিও চেক করে দেখলে নিচে গেলে অবশ্যই পাবেন। আর যারা আংটি লাগবে, রোহানি শক্তির আংটি, সাধনার আংটিও যোগাযোগ করতে পারেন, অথবা সাধনা করে নিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যা নিয়ম কারণ আছে সম্পূর্ণ বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আর অবশ্যই যদি কাজ করার ইচ্ছা হয়, আপনারা আমাকে কাজ দিতে পারেন। বাতিনি শক্তি কিভাবে হাসিল করবেন ওগুলাই দেওয়া আছে। ওগুলা না করলে হয় যে কি, আপনার সামনে কোনোদিনও পরী আসবে না, জিন আসবে না, কোনো কিছু করতে পারবে না। এমনকি একটা তদবির লিখলেও কাজ করবে না রোহানি শক্তি না থাকলে। এই জন্য অবশ্যই প্রথম ধাপ হচ্ছে রোহানি শক্তি হাসিল করা। আর অবশ্যই এটা নারী পুরুষ সবাই করতে পারবে। অনেকে আমাকে বলে, ভাই আমরা মেয়েরা করতে পারবো কিনা, আমরা ছেলেরা করতে পারবো কিনা। সবাই করতে পারবেন, কোনো সমস্যা না। এটা আপনার বন্ধু রূপে থাকবে, বন্ধু হিসাবে থাকবে, অন্য কোনো হিসাবে থাকবে না। সবসময় বন্ধু বানিয়ে আপনি রাখতে পারবেন। এর মাধ্যমে আপনার কঠিন কঠিন কাজ সমাধান করতে পারবেন। কারণ অনেকে রাখে কোনো কাজ করার জন্য না, শুধু এমনিতে রাখার জন্য, শুধু তাকে বন্ধুত্ব হিসাবে কথা বলার জন্য, এগুলোর জন্য অনেকে রাখে। হ্যাঁ, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই আমলটি করতে গেলে প্রথমত আপনাকে উজু গোসল করে নিতে হবে। আর অবশ্যই আপনাকে বাজারে যাইতে হবে, আগরবাতি, লোবান এগুলো নিয়ে আসবেন। আপনার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অপবিত্র হওয়া যাবে না, সবসময় পবিত্রতা থাকতে হবে। আর এটা আপনি বিছানাতে করতে পারবেন না, আলাদা একটা আসন করতে হবে। একটা জায়নামাজের মধ্যে একটা লাল কাপড় বিছিয়ে দিবেন। তারপর আপনি অবশ্যই সাদা কাপড় পরিধান করবেন। পরিধান করার পরে মাথায় একটা টুপি দিবেন। মাথায় টুপি দেওয়া শেষ, এবার মেয়ে হলে অবশ্যই ওড়না দিতে হবে, পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। আর এই কাজটি আপনি যে কোনো দিন করতে পারেন, রাত্রেবেলা করতে হবে। যে কোনো দিন রাত্রেবেলা আপনাকে কাজটি করতে হবে। আর এই কাজটা করার আগে অবশ্যই মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখা আমল করবেন, অবশ্যই কাজ হবে। আমি আপনাদেরকে আমলের নিয়ম কারণ বলে দিতেছি। বসলেন, বসার পরে সব কিছু শেষ, নিজের শরীরটা আয়াতুল কুরসি পরে বন্ধ করে নেবেন, অথবা মন্ত্র পরে বন্ধ করে নেবেন। আমার চ্যানেলে কুফরি মন্ত্রও দেওয়া আছে, ইসলামিকভাবেও দেওয়া আছে, যেভাবে হোক বন্ধ করে নেবেন। এবার আপনি একবার পাঠ করার আগে অবশ্যই আগে দুরূদ শরীফ পড়ে নেবেন, 5 বার, 7 বার, 11 বার পড়া শেষ। এবার আপনাকে এই নামটি, ইয়া জব্বার, ইয়া জব্বার, এই নামটি আপনাকে 5141 বার, 5141 বার পড়তে হবে। কন্টিনিউ আপনি 3 দিনেও করলে হাজির হইতে পারে, অথবা 7 দিন করলেও হাজির হইতে পারে। এটা আপনাদের বিষয়, কারণ এটা একদিনের আমল, একদিনে হাজির হয়। কিন্তু আপনার একদিনে নাও হাজির হইতে পারে, অনেকের রোহানি শক্তির অভাব থাকে এই জন্য। আর অবশ্যই আপনারা যারা আংটি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, নিজের শরীর বন্ধ করে কাজ করবেন। আপনার যদি উপযুক্ত একটা গুরু থাকে, আপনি যদি তার শিষ্য হয়ে থাকেন, ওনার কাছ থেকে অনুমতি নেবেন। আগে আপনি যদি এই কবিরাজি লাইনে, এই কবিরাজ জগতে ঢুকতেছেন, কবিরাজি কাজ শিখতেছেন, আপনাকে প্রথমত উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া যদি আপনি কাজ করেন, কোনো কাজ হইব না। আপনাকে আগে উস্তাদ ধরতে হবে, তারপর আপনি বিভিন্ন কাজ করাইতে পারেন।
বিভিন্ন কাজ শিখতে পারেন। হুট করতে কোনো কিছু হয় না। যাদের ধৈর্য আছে কাজ করবেন, যাদের ধৈর্য নাই কাজ করবেন না। আর আমার কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি প্রয়োজনে আংটি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে সাধনা করা ইচ্ছুক থাকে, বিভিন্ন কঠিন সমস্যার সমাধান করতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।